পেজার বিস্ফোরণের ২৪ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ সিরিজ বোমা হামলায় কেঁপে উঠল লেবানন। একযোগে দেশটির বিভিন্ন জায়গায় বিস্ফোরিত হয়েছে ওয়াকি টকি, রেডিও, ল্যাপটপ, গাড়ি ছাড়াও ওয়্যারলেস ডিভাইস। নতুন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন, আহত প্রায় ৫০০ মানুষ। বুধবার লেবাননের সিডান শহরের একটি মোবাইলের দোকানে হঠাৎ বিস্ফোরণ। প্রায় একই সময়ে লেবাননের বিভিন্ন জায়গায় বিস্ফোরিত হয়েছে হিজবুল্লাহ যোদ্ধা ও লেবাননের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি ও রেডিও। মঙ্গলবারের পেজার বিস্ফোরণের একদিন না পেরোতেই আবারও ভয়াবহ সিরিজ বোমা হামলার সাক্ষী হল লেবানন। অপর এক বিস্ফোরণ ঘটেছে বৈরুতে। ঘটনাস্থলের কাছাকাছি চলছিল মঙ্গলবারের পেজার বিস্ফোরণের নিহতদের জানাজা। বিকট শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক, ছত্রভঙ্গ হয়ে যায় জানাজায় অংশ নেওয়া হাজারো মানুষ। লেবাননের টেলিযোগাযোগ ব্যবস্থা টার্গেট করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানী বৈরুত সহ লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলেও। নতুন এই হামলায় প্রাণহানি হয়েছে অনেকের। ওয়াকিটকি ও রেডিওর পাশাপাশি বিভিন্ন জায়গায় বিস্ফোরিত হয়েছে গাড়ি, স্কুটার, এমনকি ল্যাপটপও। আহত হয়েছে প্রায় ৫০০ মানুষ। বিস্ফোরণে কমপক্ষে ৬০টি জায়গায় আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। ওয়্যারলেস ডিভাইস বিস্ফোরণের ফলে চোখ, হাত ও পেটে গুরুতর জখমের শিকার হয়েছেন আহতরা। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। হাই অ্যালার্ট জারি করেছে লেবানন রেড ক্রস। গত মঙ্গলবার হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত পেজার ডিভাইস হ্যাক করে ঘটানো হয়েছে ভয়াবহ বিস্ফোরণ। এতে ২ শিশু ও ৪ স্বাস্থ্যকর্মী সহ নিহত হয়েছেন ৬ জন, আহত হয়েছেন প্রায় ৩,০০০ মানুষ। অভিযোগের তীর ইসরায়েলের দিকে থাকলেও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ঘটনার আরও বিস্তারিত জানাতে লেবানন থেকে যুক্ত হচ্ছেন বাবু সাহা। বাবু, হামলায় বাংলাদেশি কেউ আহত হয়েছেন কিনা, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, এই মুহূর্তে লেবাননের স্থানীয় সময় 10:50 পুরো লেবানন জুড়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং যে প্রধান যে সড়ক এবং হোটেল এবং মলগুলো পুরোটাই একবারে জনমানব শূন্য। প্রয়োজন ব্যতীত কোনো জনগণে কিন্তু তারা বের হচ্ছে না। গতকাল এবং আজকের ঘটনায় এখন পর্যন্ত সরকারি হিসাব মতে প্রায় 30 জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় 3000-এর অধিক তারা আহত হয়েছেন। আজকে ঠিক একই মুহূর্তে কিন্তু বিকালবেলা এই ঘটনা ঘটে এবং ওয়াকিটকির মাধ্যমে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে প্রায় এখন পর্যন্ত 14 জন প্রাণ হারিয়েছেন এবং 450 জন পাবলিক এখন পর্যন্ত আহত হয়েছেন। তবে লেবাননে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন কমিউনিটির সাথে যোগাযোগ করে, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি তারা আহত বা নিহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তবে এই কাল থেকে আজকের যে বিস্ফোরণ ঘটেছে এই অভিনব কায়দায়, এটা কিন্তু এই লেবাননবাসী প্রথম তারা দেখতে পেয়েছে এবং এই ঘটনায় তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এদিকে আমাদের বাংলাদেশ দূতাবাসও কিন্তু প্রবাসী বাংলাদেশিদের সাথে তারা যোগাযোগ অব্যাহত রেখেছে এবং কমিউনিটির যে বাংলাদেশিরা তারাও কিন্তু স্বেচ্ছাসেবী হিসাবে বিভিন্ন জায়গায় কিন্তু হাসপাতালে তারা রক্তদান করছে। এদিকে লেবাননের যে এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা অনেকটা আতঙ্কিত। তারাও কিন্তু এক ধরনের বিশেষ প্রয়োজন ছাড়া তারা ঘর থেকে বের হচ্ছে না। তবে বলা যায় যে লেবাননে এই ধরনের ঘটনা এইবারই প্রত্যক্ষ করলো এই দেশের জনগণ, সব আমরা প্রবাসী বাংলাদেশিরা, এবং সবাই কিন্তু বর্তমানে এক ধরনের আতঙ্কে তারা দিন কাটাচ্ছে। ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য।